আন্দোলনে আটক পড়ুয়াদের শর্ত সাপেক্ষে মুক্তির নির্দেশ। 20 জুলাইয়ের সংসদ চলো সংঘর্ষে এসআইটি তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের। আন্দোলনকারীদের উপর বল প্রয়োগের অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্র সহ মোট 7 রাজ্যের কাছে জবাব তলব করেছে শীর্ষ আদালত। সিসিটিভি, ড্রোন, বডি ক্যামেরা, পিসিআর লগ সহ ডিজিটাল প্রমাণ সংরক্ষণের নির্দেশ। অপরাধের রেকর্ড না থাকলে বিক্ষোভকারীদের মুক্তি দিন, সব রাজ্যকে নির্দেশ সুপ্রিম কোর্টের। আটক পড়ুয়াদের ছেড়ে দেওয়ার নির্দেশ দিলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। পড়ুয়া এবং পুলিশের উপর হামলার ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের কথাও জানিয়েছেন প্রধান বিচারপতি। আজকের সবচেয়ে বড় আইনি নির্দেশ। 20 জুলাইয়ের সংসদ চলো কর্মসূচিকে ঘিরে হওয়া সংঘর্ষের ঘটনায় এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট। আজ মঙ্গলবার দেশের প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বে গঠিত বেঞ্চে এই মামলার শুনানিতে আদালত জানিয়েছে, ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল বা এসআইটি গঠন করা হবে। কেন্দ্রের পক্ষ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে জানিয়েছেন, সুপ্রিম কোর্ট যদি তদন্ত কমিটি গঠন করতে চায় তাহলে সরকার তাতে সম্মত। শুনানিতে বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, 20 জুলাইয়ের কর্মসূচির দিন কার কি দায়িত্ব ছিল তা আগে খতিয়ে দেখা প্রয়োজন। সেই দায়িত্ব নির্ধারণ না করে তদন্তের কোনো অর্থ হয় না বলেও মন্তব্য করেছে আদালত। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, যদি প্রমাণিত হয় যে আন্দোলন মোকাবিলায় অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে তাহলে আইন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে আদালত জানায়, ওই দিন প্রায় 250 জন পুলিশ কর্মীর উপর হামলার অভিযোগের সমান গুরুত্ব দিয়ে তদন্ত করতে হবে। হামলাকারী ছাত্র হোক বা অন্য কেউ, আইনের দৃষ্টিতে সবার ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য। এদিন সুপ্রিম কোর্ট দিল্লি সহ সব রাজ্যকে নির্দেশ দিয়েছে, ঘটনা সংক্রান্ত সমস্ত ডিজিটাল প্রমাণ সংরক্ষণ করতে হবে। এর মধ্যে রয়েছে সিসিটিভি ফুটেজ, ড্রোনের ভিডিও, বডি ক্যামেরার রেকর্ডিং, ওয়্যারলেস যোগাযোগের তথ্য, পিসিআর লগ এবং অন্যান্য ডিজিটাল নথি। আদালত আরও বলেছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই তথ্য যেন জনসমক্ষে প্রকাশ না পায় সেটাও নিশ্চিত করতে হবে। তবে আদালত দিল্লি হাইকোর্টে নথিভুক্ত এফআইআরগুলির তদন্ত চালিয়ে যাওয়ারও অনুমতি দিয়েছে। পাশাপাশি নির্দেশ দিয়েছে, তদন্ত চললেও পড়ুয়াদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না। এছাড়াও দিল্লি, মহারাষ্ট্র, বিহার, কেরল, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের মুখ্য সচিবদের কাছেও জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।